ফের মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। গভীর রাতে জেলা পরিষদ সদস্য অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। ফের মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। গভীর রাতে তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অনুগামীদের মারধর, যে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। দীর্ঘক্ষণ থানা ঘেরাও, উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ তৃণমূলের দাপুটে জেলা পরিষদ সদস্য। যদিও ঘটনা জানেন না বলে দাবি মন্ত্রীর। কাঠগড়ায় মন্ত্রী ঘনিষ্ঠরা, তীব্র কটাক্ষ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উৎসবের মরশুমে ভাতৃদ্বিতীয়ার রাতে মালদার হরিশ্চন্দ্রপুরে ফের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মধ্যে বিবাদ। বুলবুল অনুগামীদের অভিযোগ, তাদের ৩ জন হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় রাতে পান খেতে এসেছিলেন। সেই সময় ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাসের ভাই দুর্জয় দাস, সাইরাজ সহ তাজমুল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের আক্রমণ করে, বেধড়ক মারধর করে রক্তাক্ত করে দেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীরা হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা থেকে সদরে ভিড় জমাতে শুরু করে। খোদ বুলবুল খান এলাকায় আসেন। ঘেরাও করে রাখা হয় হরিশ্চন্দ্রপুর থানা। দোষীদের গ্রেফতারির দাবি ওঠে। পরবর্তীতে পুলিশের আশ্বাসে ঘেরাও উঠে গেলেও তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল যে চরমে, তা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অভিযোগ, যে ঘটনা ঘটছে সেটা অন্যায় হচ্ছে, এলাকায় সন্ত্রাস চলছে। অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, তার বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে দূরে। তিনি রাত 10টার মধ্যে বাড়ি চলে আসেন, তাই কিছুই নাকি জানেন না। প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুরে সাম্প্রতিক সময়ে তাজমুল এবং বুলবুল অনুগামীদের মধ্যে বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দুর্গাপূজার সময় বুলবুল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে, ভাঙচুর করা হয় গাড়ি। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধেই ফের এই সন্ত্রাসের অভিযোগ। মূলত বিগত পঞ্চায়েত এবং লোকসভা ভোটে খারাপ ফলাফলের পর দলেরই এক অংশ ক্ষুব্ধ মন্ত্রীর বিরুদ্ধে। তার ভাই জম্মুর রহমানের বিরুদ্ধে বারবার তোলাবাজিরও অভিযোগ তুলেছে দলের একাংশ। সমগ্র ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির দাবি, তৃণমূলের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এলাকায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আমি জানি না দাদা, আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর থেকে অনেক দূরে। আমরা রাত 10টার সময় থেকে আমরা চলে আসি। আমাদের সাথে এখনো কোনো খবর টবর আমার কাছে নাই দাদা। আমি জেনে শুনে আপনাকে বলছি তো কি ব্যাপারটা আছে, এটা থানায় বলতে পারবে। ওটা থানার ওটা শুনতে পেলাম যে থানায় কি গন্ডগোল হয়েছে, ওটা থানার আইসিএ বলতে পারবে। আচ্ছা, আপনার কাছে কোনো খবর নেই? না, আমার কাছে ওরকম কোনো খবর না। আমি ঝড় ঝামেলার মধ্যে থাকি না। আপনারা জানেন আমি 20 বছর থেকে রাজনীতি করি। আজ পর্যন্ত ঝড় ঝামেলা ঝগড়াঝাটি, কোনো খুন ফাসাদ হাবি জাবিতে আজ পর্যন্ত আমি নাই। আর যতদিন বেঁচে থাকবো আমি এগুলোর মধ্যে নাই। কে কি করছে, কে কার বদনাম করছে, ওগুলো দেখার কিছু নেই। একমাত্র উপরওয়ালাই জানে। আমি যদি বেইমানি বলি তো উপরওয়ালাই জানবে যে আমি যদি কোনো ঘটনার সাথে কোনো যুক্ত থাকি তো উপরওয়ালা জানে একদিন আমাকে মরতে হবে। এখানে কি কারণে এত উত্তেজনা হলো? এখানে দেখুন, এরা এখানে কেউ ছিল না, এরা তৃণমূল করে, কিন্তু এরা হচ্ছে বিজনেস। এরা রাত্রে হয়তো 10টার দিকে 2-3টা ছেলে, এই লেবার, উনি ঠিকাদার আর রবি নাম আরেকজন, তিনি ছিলেন। ওদের কাছ থেকে মোবাইল আর ওদেরকে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায়, রক্ত পুরো গড়িয়ে গেছে, একজনের এখানে ফাটিয়ে গেছে। কারা মারধর করেছে এইভাবে? এখানে আমি যেহেতু ছিলাম না, কে ছিল না, দুর্জয় ছিল, সাইরাজ ছিল, লাদেন কি ভালো নাম আছে, আর ভুটু ছিল, আর কে ছিল সেটা হয়তো তদন্ততে বোঝা যাবে। ইনারা যেটা বলছে সেটাই আমি বলছি। এর আগেও তো আপনাদের লোকজনকে বাড়ি ভাঙচুর করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, বিক্ষোভও করতে দেখা গেছিল। এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে যখন আসে, এখানে আজকে চরম অন্যায় হয়েছে। যাদের নাম আপনি নিলেন ওরা তো মন্ত্রী গোষ্ঠীর লোক। দেখুন, এরা মন্ত্রীর গোষ্ঠী হোক বা কারো গোষ্ঠী হোক, এটা কোনো ব্যাপার নাই। অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, একদম অন্যায় হচ্ছে। অন্যায় তো আপনাদের দলের লোকরাই তো করছে এতদিন। অন্যায় যেহেতু এখন ব্যাপারটা আছে, এটা অন্যায়, সেটা তো অন্যায়। আজকে কোথায় সিকিউরিটি আর কোথায় আইসি সাহেব বলেছেন কি ব্যবস্থা নিচ্ছে, না হলে বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলনের